একাধিক দাবিতে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন বৃত্তিমূলক বিভাগের শিক্ষকেরা। পশ্চিমবঙ্গ এনএসকিউএফ শিক্ষক পরিবারের ব্যানারে সকলে সমবেত হন জেলা প্রশাসনিক ভবনের সামনে। এরপর তারা অতিরিক্ত জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য যুগ্ম সম্পাদক নির্মল মণ্ডল। তিনি জানিয়েছেন, 11 বছর ধরে সরকারি বিদ্যালয়গুলিতে তারা বৃত্তিমূলক পাঠদান করছেন, কিন্তু তাদের বেতন বৃদ্ধি হচ্ছে না। স্থায়ীকরণ প্রক্রিয়াও বন্ধ, বেতনও অনিয়মিতভাবে প্রদান করা হয়। সরকারি বিদ্যালয়গুলিতে প্রাইভেট এজেন্সি দ্বারা নিয়োগের ফলে তাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। 4 মাস ধরে বেতন পাচ্ছে না তারা। পড়ুয়াদের বই নেই, ল্যাব নেই। প্রাইভেট এজেন্সিগুলো দুর্নীতি করছে। তাই অবিলম্বে এক্ষেত্রে সমস্যা সমাধানের দাবিতে এদিন আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনের সামনে হামাগুড়ি দেন। আমরা সরকারি বিদ্যালয়ে এনএসকিউএফ শিক্ষক, আমরা বৃত্তিমূলক বিষয়ে আমরা পাঠদান করি। যাবৎ 11 বছর ধরে আমরা চাকরি করছি, না হচ্ছে বেতন বৃদ্ধি, না হচ্ছে স্থায়ীকরণ। এই সরকারি বিদ্যালয়গুলোতে প্রাইভেট এজেন্সি দিয়ে নিয়োগ করার ফলে আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কারণ আমরা এই 11 বছর ধরে মাসের বেতন আমরা মাসে পাই না। এই 4 মাস আমরা বেতন পাইনি, তাই আমরা বেতন না পেয়ে আজকে জেলা শাসকের দপ্তরে আমরা এসেছি, যাতে আমাদের মাসের বেতন মাসও, এবং এই যে আজকে ছাত্রদের বই নেই, ল্যাব নেই, সব এজেন্সিগুলো যে দুর্নীতি করছে, এই দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে জেলা শাসকের দপ্তরে আমরা আজকে ডেপুটেশন আকারে এসেছি। কারণ আমরা চাইছি যাতে জেলা শাসক আমাদের এই বিষয়গুলো তদারকি করুক। কারণ এই দুর্নীতির বিরুদ্ধে অনেকেরই মাথা জড়িয়ে আছে। এটা পুলিশ প্রশাসনকে বলবো যাতে এটা মাথাটা বের করে। কারণ এই অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়ছি এবং লড়বো। কারণ জেলা শাসকের দপ্তর আমরা বলেছি আমাদের স্কুলগুলোকে যেন পরিদর্শন করা হয়, কারণ আমাদের যে অত্যাচারের মুখে আমরা পড়েছি সেটা যেন সমাধান করা হয়। তাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন পড়ুয়ারা। এখানে আসার কারণ আমাদের স্যারদের যদি এমন অবস্থা হয়, আমি এখন ক্লাস 8-এ পড়ি, আমি ভবিষ্যতে ক্লাস 9-এ যাব, তখন যদি এখন যদি আমাদের স্যারদের এরকম অবস্থা হয়, তাহলে আমাদের কি অবস্থা হয়? স্যারদের মাসিক বেতন পাচ্ছে না, ল্যাব নেই, বই নেই, তাহলে আমরা ছাত্ররা পড়বো কিভাবে? যদি বই না থাকে আমরা পড়বো কিভাবে? ল্যাব না থাকলে আমরা শিখবো কিভাবে? বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে। শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে। ফোন নাম্বার 7477785509 ও 7477785512।